পাকিস্তানের বিপক্ষে এই নিয়ে বাংলাদেশ টানা 4টি টেস্ট ম্যাচ জিতল। কিভাবে? 2024 সালে পাকিস্তানের মাঠে আগস্ট মাসে বাংলাদেশ 2টা টেস্ট ম্যাচ জিতেছিল, আর এই তো জিতল মিরপুর এবং সিলেটের মাঠে। কি দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশের। বাংলাদেশ বর্তমানে টেস্ট ফরম্যাটে তাদের বেস্ট সময় কাটাচ্ছে। তো এই সিরিজে অনেক প্লেয়ারই আছে যারা খুবই ভালো করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে শান্ত, লিটন দাস, তারপরে তাইজুল ইসলাম, নাহিদ রানা, এরকম অনেকেই। তারা তাদের বেস্ট পারফরমেন্স দিয়েই এই ম্যাচটা জিতে নিয়েছে, এই সিরিজটা জিতে নিয়েছে। আজকে আমরা আলোচনা করব মূলত একজনকে নিয়ে, তিনি হচ্ছে মুশফিকুর রহিম। শুধু কি এই সিরিজে সেঞ্চুরি করছে এই জন্যই? না, দীর্ঘ 20 বছর ধরে তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলে যাচ্ছেন, স্টিল এখনো টেস্ট ফরম্যাটটা খেলে যাচ্ছেন। আমরা সবাই জানি তার যারা কলিগ, যাদেরকে আমরা পঞ্চপাণ্ডব বলি, তাদের মধ্যে তিনিই শুধুমাত্র একজন যে এখনো বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলে যাচ্ছেন। তো এই যে 20 বছর ধরে মুশফিকুর রহিম খেলে যাচ্ছেন, কি দুর্দান্ত ক্যারিয়ার তার। এই সিরিজেও তিনি 136-37 রান করলেন। কি ব্যাটিং আসলে! আর সেলিব্রেশন করার সময়, মানে 100 করার পর তার যে সেলিব্রেশন, সেটা দেখার মতো ছিল। আর আমরা সবাই জানি বাংলাদেশ কিন্তু টেস্ট খুবই কম খেলে। অন্য বিশ্বে আপনি দেখবেন টেস্ট খুব বেশি খেলে, আর সিরিজ যখনই খেলে তখন 5টা টেস্ট ম্যাচ খেলে মিনিমাম। তো আমরা সেখানে 2টা টেস্ট খেলি একটা সিরিজে। তো আমরা এমনিতেই টেস্ট খুবই কম খেলি। তার মধ্যে থেকেও মুশফিকুর রহিমই বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি বাংলাদেশের হয়ে প্রথম 100টা টেস্ট ম্যাচ খেলেছেন। ইতিমধ্যে তিনি 102 বা 3টা টেস্ট ম্যাচ সম্ভবত খেলে ফেলেছেন। তো এই যে এত বড় ক্যারিয়ার, আর এইভাবে খেলে যাচ্ছেন বছরের পর বছর। এখন তার বর্তমানে বয়স 40-এর কাছাকাছি। তো এই বয়সে এসেও তিনি যেভাবে ক্রিকেট খেলে যাচ্ছেন, এটা দেখার মতো। সামনে যারা ক্রিকেটার হতে চায়, কাউকে দেখে যদি শিখতেই হয় যে আমি ক্রিকেটার হব, সেটা ডেফিনেটলি বাংলাদেশের হলে তো সাকিব আল হাসান, তাকে তো ফলো করতেই হবে। তার পাশাপাশি যদি আরেকজনকে ফলো করতেই হয়, তিনি হচ্ছে মুশফিকুর রহিম। স্পেশালি তার ফিটনেস, এটা কিন্তু বাংলাদেশের অনেক ইয়াং ক্রিকেটারও তার সাথে এই ফিটনেসে পারবে না। তার যে ফিটনেস, আর সে যেভাবে খেলে যাচ্ছে, দুর্দান্ত। তো মুশফিকুর রহিম টি-20 এবং ওয়ানডে থেকে তো অনেক আগেই অবশ্য নিয়ে নিয়েছে। তো তিনি শুধুমাত্র এখন টেস্ট ফরম্যাটটাই খেলে যাচ্ছেন। আশা করব যে তিনি যতদিনই টেস্ট ফরম্যাটটা খেলবে, অনেক ভালো খেলবে আর বাংলাদেশ দলের হয়ে কন্ট্রিবিউট করবে। তো আমাদের যেটা হয় যে অবসর এটা খুব ভালোভাবে কিন্তু হয়নি কারোর ক্ষেত্রে। খুব একটা মাঠ থেকে বিদায়ের যে ব্যাপারটা, এটা হয়নি। মুশফিকুর রহিমও এর ব্যতিক্রম নয়। তারও টি-20 এবং ওয়ানডে থেকে কিন্তু অবসর ভালোভাবে হয়নি, তিনি একটা পোস্ট করে অবসর নিয়েছেন। তো আমরা সবাই চাই মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ারটা অনেক সুন্দর হোক, আর তার বিদায়টা যেন মাঠ থেকে হয়, অন্তত টেস্ট ফরম্যাটে। আর টেস্ট ফরম্যাটে যেহেতু দর্শক একটু কম হয় মাঠে, তো তিনি যেদিন বিদায় নিবে, ওদিন যেন অনেক মানুষ তাকে বিদায় দিতে চায়। তো এটা হলে দেখা যাবে টেস্ট ফরম্যাটের খেলার পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে। তো সেটা যেন অবশ্যই হয়। আর মুশফিকুর রহিমের ব্যাটিং এর টেস্টে এভারেজ সম্ভবত 39 সামথিং। তো আমি অবশ্যই চাইবো মুশফিকুর রহিমের জন্য টেস্টে ব্যাটিং এভারেজ 44, 45 বা 50 এরকম পর্যায়ে যায়। তাহলেই মুশফিকুর রহিমের সাথে সবচেয়ে বেস্ট চাই। তো মুশফিকুর রহিম, আপনার এই 20 বছরের ক্যারিয়ারের জন্য আপনাকে অসংখ্য অভিনন্দন। আর বাংলাদেশ যেভাবে এই সিরিজটা জিতেছে, দুর্দান্ত পারফরমেন্স। আশা করবো যে এই পারফরমেন্সটা বাংলাদেশ ধারাবাহিকভাবে ধরে রাখবে, টেস্ট ক্রিকেটের সামনে আরো উন্নতি করবে। তো এই সিরিজটা আপনি কেমন উপভোগ করলেন, আর মুশফিকুর রহিমের ব্যাটিং, তার ক্যারিয়ার সব মিলিয়ে আপনার যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।